মহান বুদ্ধিজীবী দিবসে বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। শহীদ বুদ্ধিজীবীরা আমাদের অহংকার, বাংলাদেশের স্বাধীনতা এবং বিজয়ের প্রকালে বাংলাদেশের মেধাবী সন্তানদেরকে হত্যার মহোৎসব চালিয়ে পাকিস্তানিরা বাংলাদেশের মেধাশূন্য করার ষড়যন্ত্র করেছিল। তারা চেয়েছিল বাংলাদেশের মেধাশূন্য করে, বাংলাদেশের সেনা শূন্য করে, বাংলাদেশের জনতার উপর গুলি চালিয়ে তারা এদেশের মানুষকে স্বাধীনতাকে দাবিয়ে রাখবে, কিন্তু তা পারেনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আমাদের মেজর জলিল, এমএজি ওসমানী সহ মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডাররা, আমাদের বীর জনতা, আমাদের মুক্তিযুদ্ধের সংগঠকরা তাদের সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে 16ই ডিসেম্বর আমাদের স্বাধীনতার সূর্যোদয় ঘটিয়েছে। সংগ্রামী বন্ধুরা আমার, আজকে স্বাধীনতার 53 বছরে আমাদের শপথ নিতে হবে এই বাংলাদেশকে নতুন করে গড়া। যেই বাংলাদেশ বিগত 53 বছরে সংস্কারের নামে, বাংলাদেশকে শাসনের নামে যারা শোষণ করেছে, মানুষদেরকে প্রজা বানিয়ে রেখেছে, নিজেদের আখের গুছিয়েছে, তারা সেই বেগমপাড়া এবং সেকেন্ড হোম থেকে শুরু করে হাজার হাজার কোটি টাকা যারা পাচার করেছে, বাংলাদেশকে যারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে, আমরা আওয়ামী জুলুমতন্ত্রের বিরুদ্ধে, আমরা দুঃশাসনের বিরুদ্ধে, আমরা আগ্রাসনের বিরুদ্ধে, আমরা পার্শ্ববর্তী যেই আমাদের আগ্রাসী শক্তি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা শহীদ বুদ্ধিজীবীদের চেতনায় আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা অঙ্গীকার করতে চাই যে আমরা এই নতুন বাংলাদেশ গড়ার জন্য এদেশের ছাত্র জনতা, ছাত্র যুব সমাজকে সাথে নিয়ে আমরা বাংলাদেশ লেবার পার্টি, আমরা তৃণমূল পর্যায়ে দলকে আরো সুসংগঠিত করে আমরা সামনের দিকে এগিয়ে যাবে। সংগ্রামী বন্ধুরা আমার, আপনারা জানেন যে আজকের এই 5ই আগস্টে যে অর্জন হয়েছে, যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থানকে মিলান করে দেওয়ার জন্য, ব্যর্থ করে দেওয়ার জন্য দেশে এবং বিদেশে আওয়ামী ফ্যাসিবাদী শক্তি নানা ষড়যন্ত্র চক্রান্ত করে যাচ্ছে। আমাদের তারুণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমানকে আমরা এখন পর্যন্ত বাংলাদেশে ফিরিয়ে আনতে পারিনি। তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত চলছে। আজকে 4 মাস হলো, এখন পর্যন্ত আমাদের দেশ নায়ক বাংলাদেশে আসতে পারেননি। এখন পর্যন্ত আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত আকাশের মুক্ত বিহঙ্গের মতো বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতে পারছেন না, কেননা তিনি এখনো শারীরিকভাবে অসুস্থ। আমরা আজকে আমাদের এই দোয়া মাহফিল থেকে, এই শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা থেকে আমরা অঙ্গীকার করতে চাই, আমরা বাংলাদেশী জাতীয়তাবাদ এবং ধর্মীয় মূল্যবোধের বিশ্বাসী সমস্ত শক্তির ঐক্য ঘটিয়ে আমরা নিজেরা ঐক্যবদ্ধ হয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আপনারা সবাই হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া রাব্বুল আলামিন, হে আল্লাহ, যারা এই 14ই ডিসেম্বর 1971 সালে এই শহীদ বুদ্ধিজীবী ছিলেন, যাদেরকে যারা হত্যা করেছে, আল্লাহ তুমি তাদের উপরে আমরা লানত দিতে চাই না, তুমি তার বিচার তোমরা করো আল্লাহ। ইয়া আল্লাহ, তুমি আমাদের যে সমস্ত বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছে তাদের বিদেহী আত্মার আমরা মাগফিরাত কামনা করছি। ইয়া আল্লাহ, তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। ইয়া রাব্বুল আলামিন, আজকে আমরা যারা বাংলাদেশকে নতুন করে গড়তে চাই, ছাত্র জনতা বিশেষ করে যেই 5ই আগস্টের আন্দোলনে যেই সমস্ত যারা শহীদ হয়েছেন, আমাদের লেবার পার্টির মহানগর নেতা আউয়াল মিয়া, আমাদের ছাত্র মিশনের নেতা এবং নাইম হাওলাদার সহ যে বীর জনতা এই আন্দোলনে শাহাদাত বরণ করেছে, আল্লাহ তুমি তাদের শাহাদাতকে তুমি কবুল করো। ইয়া আল্লাহ, তুমি তাদেরকে শহীদের মর্যাদা দান করো। ইয়া রাব্বুল আলামিন, তুমি আমাদের লেবার পার্টিকে কবুল করো। লেবার পার্টিকে তুমি সারা বাংলাদেশে সুসংগঠিত করে আমরা যেন শোষণ মুক্ত ইনসাফ ভিত্তিক একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি, তুমি তো আমাদেরকে সেই তৌফিক দান করো। ইয়া আল্লাহ, তুমি ভারতের আগ্রাসন থেকে আমরা যেন সিবা সালাতদের সবাইকে সাথে নিয়ে, সমস্ত মানুষকে সাথে নিয়ে আমরা এই আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি, তুমি আমাদেরকে তৌফিক দান করো। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, ওয়া হাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।